মুআজ্জাজ মুসল্লিন আইজম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে সূরা তওবার 37 এবং 38 এই দুইটা আয়াতে শরীফ পাঠ করা হয়েছে। সূরা তওবার কয় নম্বর আয়াত? 37 এবং 38 এই দুইটি আয়াত পাঠ করা হয়েছে। এর আলোকে সংক্ষিপ্তভাবে আমরা আয়াতগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এটাও বোঝার চেষ্টা করব। এই আয়াতগুলোতে আল্লাহ কি বলছেন দেখেন। এই আয়াতের প্রেক্ষাপট হলো আরবদের সময় 4 মাস আপনার যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। সেই মাসগুলো হলো রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। কয় মাস? 4 মাস। তো এরা কি করত? নিজেদের ইচ্ছা মতো এই 4 মাসের মধ্যে বলতো যে এবার শাবান মাস হইল হারাম, আমরা রজব মাসে যুদ্ধ করতে পারবো। নিজেরা বানায় কয় আর কি। আবার অনেক সময় বলে আমরা রমজান মাস এবার হইল হারাম মাস, মানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, শাওয়াল মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে। বুঝতে পেরেছেন? মানে নিজের ইচ্ছা মতো তারা 4 মাসের মধ্যে বাড়াইতো এবং কমাইতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন কি, ইন্নামান নাসিউ। নাসিউ অর্থ হইল বিলম্বিত করা, কমানো অথবা বাড়ানো। জিয়াদাতুন ফিল কুফর, কুফরদের যুগে বা কুফরি যুগে বাড়ানো একটা প্রথা। লিউদিল্লু বিহিল্লাযীনা কাফারু, যার দ্বারা কাফেররা পথভ্রষ্ট করে, পথ হারিয়ে ফেলে। ইউহিল্লুনাহু আমা, তারা কোনো বছরে কোনো মাসকে এটা তারা হালাল মনে করে। ওয়া ইউহাররিমুনাহু আমা, এবং তারা কোনো বছরে এই মাসকে হারাম করে। কোনো বছর এক মাসকে হালাল করে, কোনো বছর আর এক মাসকে কি করে? হারাম করে। কেন? লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা যেই মাসগুলোকে হারাম করেছেন তারা সেই মাসে পৌঁছতে পারে। সেই মাস কয়টা? 4টা। কয়টা? 4টা। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ যুইনা লাহুম সুউ আমালিহিম, আল্লাহ পাক তাদের আমালগুলোকে খারাপ করে দিয়েছেন, সুশোভিত করে দিয়েছেন। তারা তো খারাপ আমল, কিন্তু দেখতে ভালো দেখা যায়। কি দেখা যায়? দেখতে ভালো দেখা যায়। আসলে খারাপ আমল, কিন্তু তারা দেখে কি ভালো। মনে করেন কেউ যদি কালো চশমা পরে, কি পরে ভাই? কথা বলেন না, কি পরে? আচ্ছা, কালো চশমা পরলে মসজিদ কি মনে হবে? তার আব্বা কালো, তাই না? তরকারি, তাই না? আচ্ছা, তারপরে বেগুন, সব কি দেখা যাবে? আরে সব কালো কেমনে হয়? আসলে এই আব্বা আম্মার দোষ না তার চশমার দোষ? চশমা। সে যদি হলুদ চশমা পড়ে তাহলে ভাত কিলা কেমন লাগবে? কেমন? হলুদ। তাহলে সবগুলো হলুদ মনে হবে। আচ্ছা বলেন তো, এটা কার দোষ? চশমার ব্যাটার দোষ না চশমার দোষ? তাহলে চশমা যেমন পরে তেমন সে দেখে। ঠিক তারাও তাদের ভালো খারাপ আমলগুলোকে তাদের চোখে ভালো মনে হয়। মনে করেন এরা জিনা ব্যভিচার করত। জিনা ব্যভিচার করার জন্য তাদের কোনো ঘরের মধ্যে পতাকা টাঙায় নিত, তাদের কাছে ভালা। তারা অনেক মনে করে যে হ্যাঁ হ্যাঁ, আমার কাপড় চোপড় এটা তো নাপাক, এইটা পইরা বাইতুল্লাহ শরীফকে কেমনে আমি তওয়াফ করি, সুতরাং আহারে আমার কাপড় চোপড় নাপাক কাপড় দিয়ে তো বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা যাবে না। এই জন্য তারা কি করত? আরে কাপড় চোপড় খুলে তওয়াফ করত। কেন? তাদের এমন কি ছিল এটা মনে করতো আর কি।
আচ্ছা বলেন তো, তাদের এই কথাটা, আয় হ্যাঁ আমার কাপড় চোপড় কত খারাপ আমল করি, তা কাপড় চোপড় খুইলে আমি তা অফ করি, এটা কি হবে? হবে না। আচ্ছা, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। এটা হলো 37 নম্বর আয়াত। 38 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হও, তোমরা কি করো, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনকে ধরে রাখো, যাবো না, জমিনকে ধরে রাখে আর যাবো না, বের হব না। আল্লাহ বলেন, আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়ার তুলনায় আখেরাতকে প্রাধান্য দিচ্ছ, না আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ? অথচ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখেরাতের তুলনায় দুনিয়া হলো সামান্য। দুনিয়া হলো কি ভাই? কত সামান্য জানেন? কত সামান্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি কি করেছেন, উদাহরণ দিয়েছেন। উনি বলেন, আচ্ছা বলেন তো, কেউ যদি সমস্ত মানুষের হায়াত যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের মতো হয়ে যায়, সমস্ত মানুষের হায়াত কতটুকু? হযরত আদমের হায়াত। বলে আদমের হায়াত কত ছিল? কমপক্ষে 1000 বছর। কত বছর? 1000 বছর। সকল মানুষের হায়াত যদি কি হয়, 1000 বছর হয়ে যায়, সকলেই যদি বাঁচে, একদিন না একদিন সকলেই কি করবে? মৃত্যুবরণ করবে। তো এই সকলের হায়াত মিলায়া ইমাম গাজালি বলেন, মানুষের হায়াত হবে আখেরাতের মাত্র 1 মিনিটের সমান। কয় মিনিটের সমান? আচ্ছা, তাহলে পুরা পৃথিবীর মানুষের হায়াতগুলো জমা করলে আখেরাতের তুলনায় কত হবে? এই 1 মিনিটের সমান হবে। আচ্ছা বলেন তো, এই যে পুরা মানুষের হায়াতগুলো যদি একত্র করে, তাহলে আখেরাতের যদি 1 মিনিট হয়, তাহলে আখেরাত কত বড়? আর আখেরাতের জন্য আমাদেরকে কত মেহনত করতে হবে? কে বলেন? কথা ঠিক কি ঠিক না রে ভাই? এই জন্য আল্লাহ বলেন, আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা মিনাল আখিরা, তোমরা কি দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছ, অথচ আসল হইল আখেরাত। আসল কি ভাই? আখেরাত। আচ্ছা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দুনিয়াতে আছে না নাই? আগে পৃথিবীতে যারা ছিল শ্রেষ্ঠ ধনীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, গরিবও চলে গিয়েছেন, তাই না? আচ্ছা, হাদিসে আসছে একটা আজীব কাহিনী, শুনান ভালো করে মনোযোগ দিয়ে। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে। দুনিয়ার মধ্যে সে সবচেয়ে বেশি কষ্ট মশাক্কাত সহ্য করেছে। তাকে বলা হবে, একজন ফেরেশতাকে বলবে, ফেরেশতা সে জান্নাতি, তাকে বলা হবে, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে তাকে বলা হবে, এই ফেরেশতারা একে জান্নাতের পাশ দিয়ে ঘুরাই নিয়ে আসো, জান্নাতের পাশ দিয়ে ঘুরাই নিয়ে আসো। সে জান্নাতের পাশ দিয়ে যখন ঘুরে আসবে, আসার পরে তাকে জিজ্ঞেস করা হবে, এই তুমি তো দুনিয়াতে সবচেয়ে বেশি কি ছিলে? সবচেয়ে বেশি দুঃখে ছিলে, তোমার মতো দুঃখে পৃথিবীতে কেউ ছিল না। উনি বলবেন, দুঃখ আবার কি জিনিস, দুঃখ আবার কি জিনিস আমি জানি না, আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি জান্নাতের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে সারা জীবনের দুঃখ যদি ভুলে যায়, তাইলে জান্নাত যে পেয়ে যাবে তার কত মর্যাদা আল্লাহ পাক দিবেন। আবার একজন ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি সুখ ভোগ করেছে, অথচ সে জাহান্নামী। তাকে বলা হবে যে আখেরাত ওই জাহান্নামের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। পাশ দিয়ে যখন ঘুরিয়ে নিয়ে আসা হবে, তখন তাকে বলা হবে, এই তুমি তো দুনিয়াতে সবচেয়ে বেশি সুখ ভোগ করেছ। বলা হবে,
তখন সে বলবে সুখ আবার কোন জিনিসের নাম, শান্তি আবার কোন জিনিসের নাম আমার মনে নাই। কেননা জাহান্নাম দেখে সে দুনিয়ার সবচেয়ে সুখ শেষ হয়ে গিয়েছে। এখন বলেন তো দুনিয়া আসল না আখিরাত আসল? আর আখিরাত হইল যে জান্নাতি হয়ে যাবে, সে সফল কাম হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন, হে মানুষ, তোমাদের ইমানদার, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো, অথচ তোমরা কি দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকতে চাও? অথচ দুনিয়ার তুলনায় আখিরাত হলো অত্যন্ত বেশি, দুনিয়া হলো আখিরাতের তুলনায় অত্যন্ত কম। তাইলে দেখেন তো, এই আয়াত দ্বারা আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর বিষয় পেতে পারি। বলেন আল্লাহর রাস্তায় জিহাদ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছে। নবীজি কতবার? প্রায় 47টা বড় বড় যুদ্ধ করেছে। কত ভাই? 47। নবীজি পবিত্র জীবনে এই আয়াত নাজিল হওয়ার কারণ, যখন তাবুক যুদ্ধের মধ্যে বলা হলো তোমরা আল্লাহর রাস্তায় বের হও, তখন কিছু মানুষ তারা যেতে পারল না। তখন আল্লাহ তাআলা এই আয়াতখানা নাজিল করলেন যে এই কথা, যে দেখো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। বলে আল্লাহর রাস্তায় জিহাদ করলে তোমাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ হাদিসটা শোনেন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, মাযা ইয়া'দালুল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদের সমপরিমাণ কোনো আমল আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাস্তাতিউনাহু, তোমরা সেই আমল করতে পারবে না। তখন রাসূলুল্লাহ বললেন, আচ্ছা বলো তো, কোনো ব্যক্তি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, হাল তাস্তাতিউ আহাদুকুম আন ইয়াকুমা ফালা ইয়াফতুরু ওয়ালা ইয়াসুমু ফালা ইফতিরু, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে সারা দিন রোজা রাখে এবং সারা রাত নামাজ পড়ে, এমন কোনো ব্যক্তি কি তোমাদের মধ্যে আছে? তোমরা কি পারবে এমন করতে? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এরকম কিভাবে সম্ভব? মাসকে মাস সারা দিন রোজা রাখবো আর সারা রাত নামাজ পড়ব, এটা তো অনেকেরই পক্ষে অসম্ভব। নবীজি বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদে যায় তারা যেন সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজের দাঁড়িয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রসুল বলেন, ফাযালিকা আজরুল মুজাহিদিন, এটা হলো মুজাহিদিনদের পুরস্কার। মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইম ওয়ালা ইয়াফতুরু আন সিয়ামিন ওয়ালা কিয়ামিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদ। আল্লাহ রসুল এই হাদিসে বলেন যে তাদের মতো উত্তম আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাস্তায় জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যারা জিহাদ করে তাদেরকে বলা হয় মুজাহিদ। কি বলে ভাই? মুজাহিদ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে কি বলে? বলে না, বলা বাবারা কি বলে? শহীদ বলে, শহীদ। এখন শহীদ দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা বলেন তো উনি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? উনি একেবারে চোখ বুঝা জান্নাতি, ঠিক না? কিন্তু উনি দোয়া করতেন আল্লাহর রাস্তায়, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বিলাদিহা হাবিবিক। এ আল্লাহ, আপনি আমার কে শাহাদাতের মৃত্যু দান করেন এবং আমার কবরটা মদিনা শরীফের মধ্যে করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের দোয়া আল্লাহ পাক কবুল করছে কি করে নাই রে ভাই? তাইলে আমরাও দোয়া করতে পারি না? এই জন্য
জিহাদ হইল উম্মতের ফরিজা। জিহাদ দুই ধরনের হয়, এক হলো ফরজা আইন। ফরজা আইন যখন হয় তখন ফরজ আইন হলে তখন ছোট বাচ্চা, তার পিতার অনুমতি লাগে না, গোলাম জন্য তার মনিবের অনুমতি লাগে না, এমনকি স্ত্রীর জন্য তার স্বামীর অনুমতি লাগে না, সকলেও যে কি করতে হয়, আল্লাহ রাস্তায় জিহাদ করা তাদের জন্য ফরজ হয়। আর জিহাদ যখন ফরজে কিফায়া হয় তখন একদল লোক জিহাদ করলেই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তো এই জন্য আমাদের বিষয় হলো এই যে আল্লাহর রাস্তায় জিহাদ। দেখেন তো আজকে পুরা পৃথিবীর মুসলমান কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? ফিলিস্তিনের মুসলমান অশান্তিতে আছে। আরে কেমন অশান্তিতে আছে জানেন? এই ছোট বাচ্চার মতো বাচ্চা সিরিয়ার মধ্যে একবার তাকে মেরে ফেলতেছে, রক্ত বোমা ফেলে মেরে ফেলতেছে, আর সে বলতেছে মৃত্যুর সময় আমি আল্লাহর কাছে গিয়ে বিচার দিব তোমাদের নামে। কত বড় কথা! আর বলতেছে দুনিয়ায় খাবার নাই, হাজারো শিশু খাবার না পেয়ে মারা যাচ্ছে। এক শিশু বলেই ফেলেছে, হে কাফেররা বা অন্য আমেরিকার সৈন্যরা আমাকে মেরে ফেলো, কেননা আমি মরলে জান্নাতে যাব আর জান্নাতে গিয়ে খাবার পাবো। কত বড় কথা! এই জন্য হাজার হাজার সন্তান, ছোট ছোট বাচ্চা, তারা খাবার পাচ্ছে না। এই জন্য আফগানিস্তানে মোটামুটিভাবে ইসলামী ইমারত কায়েম হয়েছে, কিন্তু অন্যান্য দেশের মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানের আমরা কারগুজারি শুনেছি। আরাকান থেকে যে রোহিঙ্গা কয় না, এবারে তো একটা রোহিঙ্গা, বাবা রোহিঙ্গা কোনো গালি না, রোহিঙ্গা একটা এলাকার নাম। আমাদের যেমন কয় না কুমিল্লার মানুষ, এই কুমিল্লার গরুচোর কয়, কি কয় না কুমিল্লার গরুচোর। আসলে কি কুমিল্লার মানুষ কি গরু চুরি করে? মিছা কথা। একজন করলেই তাতে কি হয়েছে? যেখানে ভালো মানুষ থাকে সেখানে চোরও থাকে। আচ্ছা বলেন তো, এই যে আমাদের এলাকায় এখানে চোর আছে না নাই? তো এরকম বাইর টাঙ্গরা সবগুলো চোর এরকম বলা যাবে? বলা যাবে। তো কুমিল্লার হয়তো কোনো ব্যক্তি গরু চুরি করছে, এজন্য গালি হয়ে গেছে। কি কুমিল্লার ইতরনি কয়, কুমিল্লার গরু চোর কয়, তাই না? আর নোয়াখালী বরিশাল্লা, হ্যাঁ কি, আচ্ছা যাই হোক, নোয়াখালীতে কি জানি কয়, আচ্ছা যাই হোক, একেবারে দ্বিতীয় আরো কি জানি আছে। আচ্ছা এগুলো যে বলে, এগুলো তো কোনো গালি না, এগুলো কোনো মানুষ করছে। ঠিক রোহিঙ্গাও কি না গালি না? রোহিঙ্গা গালি না রে বাবা, রোহিঙ্গা একটা জাতির নাম। তো এই রোহিঙ্গা আমাদের মুসলমান ভাই, ওনারা এককালে আমাদের থেকেও বড় কি ছিল, বড় লোক ছিল, বুঝছো নি? বলে কি ছিল, বড় লোক ছিল। এরা আজ দেশ ছাড়া কত কষ্ট করে একজন পরিবারের একজন আলেমের কথা আমরা শুনছি, 18 জন পর্যন্ত শহীদ করে ফেলেছে। কতজন? 18 জন শহীদ হয়ে গেছে। এটা আমাদের দেশে তো আসতে পারে কি পারে না রে ভাই? আমরা যদি আল্লাহ রাস্তায় জিহাদ না করি তাহলে আমাদের দেশেও এমন হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। সকলে বলো আমিন। আল্লাহ রসুল এক হাদিসে বলেন, মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম, যে ব্যক্তি মুসলমানদের চিন্তায় চিন্তিত হবে না, সে আমার উম্মতি না। এজন্য মুসলমানরা যেহেতু এমন অত্যাচারে মুসিবতে নিপতিত, আমাদেরকেও চিন্তায় চিন্তিত হতে হবে। হবে কি হবে না? হবে, মুসলমানের চিন্তা। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ভাইদের জন্য দোয়া করতে, এবং এরকম চেষ্টা করব, দোয়া করব আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহর রাস্তায় জিহাদের করার তৌফিক দান করেন এবং শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। তা না করে আমরা কি করি জানেন? আমরা ছোট ছোট বিষয়ে ইখতিলাফ করা শুরু করি। মনে করেন একটা জিনিস, আমিন বলা, জোরে আমিন বলা, এটা জায়েজ। এটা কি ভাই? জায়েজ। আস্তে আমিন বলাও জায়েজ। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা কি করতেন? একদল সাহাবী ওনারা জোরে আমিন বলতেন, আবার অধিকাংশ সাহাবী ওনারা আস্তে আমিন বলতেন। আমিন তো বুঝেন। আল্লাহ রসুল বলেন, মান ক্বালা
إذا قال الإمام ولا الضالين فقولوا آمين যদি তোমরা ইমাম সাহেব যখন বলে ওয়ালা দাল্লিন তোমরা কি বলো আমিন। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গিয়েছে তাকে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ছোট ছোট গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমিন বলা এটা জায়েজ, তেমনিভাবে আস্তে বলাও জায়েজ, জোরে বলাও জায়েজ। যেমন আরব বিশ্বে জোরে বলে, ফিকহে হানাফির মধ্যে জোরে বলে, একজন ফিকহে হানাফির মধ্যে আস্তে বলে, ফিকহে হাম্বলির মধ্যে জোরে বলে, কোনো সমস্যা নেই, বলতেই পারে। কিন্তু আপনি যদি আমাদের এলাকার মধ্যে আয়সা যেখানে আস্তে আমিন বলে সেখানে যদি আয়সা আপনি যদি কেউ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বললাম আপনি যে বললেন আমিন, কি বললেন আমিন। আচ্ছা, আমিন যখন বলবে বলার সাথে সাথে কি হবে? মানুষ আমার ছেড়ে দৌড় দিবে, বলে ভাই কি হলো, কি হলো রে আমিন, তাই না? এমন হয় কি হয় না? অথচ এক্ষেত্রে নিয়ম কি? নিয়ম হইল ওই যে একবার না আমাদের দেশে নোয়াখালীর একজন আলেম ছিলেন মুফতি ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন একবার নামাজ পড়তে শুরু করছে, তো যখন এবার সৌদি আরব থেকে কয়েকদিন থেকে আসছে, থেকে আইসা তো আমাদের হুজুরদের নামাজ হয় না। কী কয়? আমাদের হুজুরদের নামাজ হয় না, হুজুর আমিন আসতে কয়। কই দেন তখন যখন আমিন কইল, আমিন বলার সাথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সেই বল আমিন, সেটা কি হইল? এখন বেড়া আর একজন পাশের থেকে বেড়া ওরে বাবারে সাবরা ধরার পরে কিরে ধরসকে ধরে জিরে ধরছে, তোর কি ধরছে? আমাদের দেশে জিরে ধরলে এমন করে আইন শর্তে। তাহলে এগুলো তো কিছু না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে কোনো অঞ্চলের মধ্যে যদি আস্থা আমিন বলে আপনি কি জোরে আমিন কইবেন? না না, আস্থা আমিন কব। তাহলে এরকম হেদায়েত। আবার কোনো কোনো এলাকায় গেলে দেখবেন এই একবার এটাও একবার বারবার হাত উঠানো এটাও যেমন জায়েজ, একবার হাত ওঠানো এটাও জায়েজ। বাকি উত্তম হলো একবারই হাত ওঠানো তাকবীরে তাহরিমের সময়। কিন্তু আমরা যাই কি করি, কোন কোন অঞ্চলের মানুষ যদি একবার হাত উঠায় উরু ভাই তো নামাজ হয় না, আর যদি জোর করে হলো 4 বার এরম করে কি করে না, অথচ এটা উচিত না। আবার কোথাও কোথাও দেখবেন যে এরা পায়ের সাথে পায়ে লাগায়। কি এর সাথে পাও? একবার এক শায়েখ ঘটনা বয়ান করতেছিলেন, আমি একবার এক মসজিদে গেলাম আফগানিস্তানে। তো আমি যখন নামাজ পড়তেছি, নামাজের পাশে একজন যাইছে আফগানি, উনি হানাফি মাযহাব অনুসরণ করেন। তার একজন উনি হলেন আপনার কি মানে আরব থেকে আসছে, আরব একজন ব্যক্তি। যখন নামাজে দাঁড়াইছে তা আরবের ব্যক্তিটা ওই হানাফি মাযহাবের ব্যক্তির পায়ের সাথে পা লাগাইছে। বুঝেন নাই? পায়ের সাথে হানাফি মাযহাবের ব্যক্তিটা খালি পা সরায়, এবারটা খালি পা লাগায়, লাগাইতে সরাইতে একেবারে এমন সরাইছে, হানাফি মাযহাবের ওই মানুষটা যখন আনে না, এবারটা পা ধরে টানে এদিকে কিসের মধ্যে? নামাজের মধ্যে। এদিকে নামাজের মধ্যে টানে। এখন আচ্ছা নামাজ শেষ করছে, শায়েখ বলতেছেন এই আরবরে ডাকছে, ভাই এদিকে তুমি এর পায়ের সাথে পা লাগাইছো কে? কয়টা হাদিসে আছে? হাদিসে আছে বুঝলাম, তুমি নামাজের মধ্যে পা টান দিছো কে? তোমার নামাজ আছে নাকি? বুঝেন নাই? তো এর পায়ের সাথে পায়ে মিলানো এটা ভিন্ন মাযহাবে আছে, কিন্তু পার সাথে পা মিলানো আবার ঘাড়ের সাথে ঘাড় মিলানো আছে না না রে ভাই? একই হাদিসের মধ্যে আসছে তোমরা পায়ের সাথে পা মিলাও, ঘাড়ের সাথে ঘাড় মিলাও। এখন বলেন তো, যদি পায়ের সাথে পা একটার সাথে মিলায় তো একটা হবে সেদরানো বুঝেন না, আল্লাহ জানে। আর সেগানো আর কি, সেগানোটাকে কি কয়? সেদরানো। আচ্ছা যাক, এখন পায়ের সাথে পা লাগাইলো, ঘাড়ের সাথে ঘা লাগবে? লাগাই দেখুন তো, লাগবে না। এই জন্য কিছু ফিকহি ইখতিলাফ থাকতে পারে, আছেও, কিন্তু এই ইখতিলাফগুলো
আমাদের মধ্যে থাকবে না। আমরা হলো এক জাতি। আমরা কি জাতি রে ভাই? এক জাতি। এই জন্য আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে এই আয়াতগুলোর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।